যতবার বাঁধতে যায় ততবার দড়ি ছোট হয়ে যায়। একটু নড়ি চুরি করেছে বলে উদুক হলে মা যখন বাঁধতে যাচ্ছে, যতবার বাঁধতে যাচ্ছে ততবার দড়ি ছোট হয়ে যাচ্ছে, যতবার বাঁধতে যায় দড়ি ছোট হয়ে যায়। কেন জানো? ভগবান সব সহ্য করতে পারে মা, দুটো জিনিস পারে না। একটা হচ্ছে ভক্তের নয়নের জল ভগবান সহ্য করতে পারে না, আর একটা হচ্ছে ভক্তের মনের অহংকার ভগবান সহ্য করতে পারে না। তাহলে কি বলবে? মাতা যশোমতীর মনে কি অহংকার ছিল? মায়েরা বলছে না, কিন্তু আমি বলবো ছিল। কিসের অহংকার জানো? তেমন কিছু না, ওই যে আমি গোপালের মা, এটাই অহংকার। আমি গোপালের মা, এটার অহংকার ছিল। আর তাই যতবার দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে কিছুতেই বাঁধা পড়ছে না, খালি দড়ি ছোট হয়ে যাচ্ছে। মা যখন কিছুতেই আর বাঁধতে পারছে না, মায়ের অহংকারটা যখন একবারে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল, তখন গোপাল কিন্তু নিজেই দড়িটা বাড়িয়ে দিয়ে বলছে, ও মা এইবার বাঁধো। এইবার যশোমতী মা যখন বাঁধতে যাচ্ছে, দেখে গোপাল অনায়াসেই বাঁধা পড়ে যাচ্ছে। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। একবার উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল। চুরি করে খাক ননি। গোপালকে দড়ি বেঁধে রাখি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জননী জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। সেদিনে জামাল অর্জুন দুটি বৃক্ষ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে ছেলেটার কথা বলছি গোপাল, মায়েরা বলো তো দেখি ছেলেটা ভালো? যার কথা বলছি গোপাল ছেলেটা ভালো? মায়েরা বলবে হ্যাঁ ভালো, কারণ মায়েদের কাছে ছেলে